প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার ফ্রি এসএসএল সার্টিফিকেট বা ফ্রি এসএসএল ইউজ করবেন আপনাদের ওয়েবসাইটের জন্য। আপনাদের এখানে দেখাচ্ছি আমার একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের এসএসএল অলরেডি এক্সপায়ার হয়ে গেছে এবং আমাকে মেইল করে জানিয়েছে যে আমার এসএসএলটি রিনিউ করতে হবে। সো গাইজ, আজকে আমি এই ভিডিওতে মূলত আপনাদের একটি ফ্রি এসএসএল সার্টিফিকেট কীভাবে কানেক্ট করবেন এবং ফ্রিতে এসএসএল ইউজ করবেন সেই প্রসেসটাই দেখাবো। আমার এই সাইটটি দেখতে পাচ্ছেন, এই সাইটটিতে এরই মধ্যে আমার এক্সপায়ার হয়ে গেছে এসএসএল এবং সাইটটি সিকিউর দেখাচ্ছে না। ওকে, সো এই পর্যায়ে আমি যে কাজ করব, আমরা চলে যাব ক্লাউডফ্লেয়ারে। ওকে, সো এখনও যাদের ক্লাউডফ্লেয়ারে কোনো অ্যাকাউন্ট নেই, জাস্ট ক্লাউডফ্লেয়ার সার্চ করবেন। সার্চ করে এখানে গিয়ে জাস্ট আপনাদেরকে সাইন আপ করতে হবে। আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো জাস্ট লগ ইন করলেই হবে। সো আমার এই ওয়েবসাইটটিতে অলরেডি একটি অ্যাকাউন্ট করা আছে এবং আমি ইতিমধ্যে কয়েকটি সাইট অলরেডি কানেক্ট করেছি এবং ফ্রি এসএসএল ইউজ করতেছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ক্লাউডফ্লেয়ার যে অ্যাকাউন্টটি ছিল সেটি জাস্ট পাসওয়ার্ডটি আমি ভুলে গিয়েছিলাম। জাস্ট আমি এখানে যে কাজটি করতেছি, জাস্ট রিসেট করে পাসওয়ার্ডটি রিকভার করে দেন আমি আবার লগ ইন করবো। ওকে, সো আপনাদের এখানে কিন্তু নতুন করে একটি অ্যাকাউন্ট করতে হবে ক্লাউডফ্লেয়ারে, যদি অ্যাকাউন্ট না থেকে থাকে। ওকে, আর থাকলে তো কথাই নেই। ওকে, সো আমি এখানে জাস্ট ক্লাউডফ্লেয়ারে আমার যে অ্যাকাউন্টটি ছিল সেটিকে জাস্ট লগ ইন করে নিচ্ছি। ওকে, সো আমার ইমেলটি কপি করলাম। ওকে, সো কপি করে আমার ইমেলটি দিয়ে দিলাম। ওকে, জাস্ট লগ ইন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে গেছে। ওকে, এখন যে কাজটি করতে হবে, মূলত আমাদের যে সাইটটি আমরা এখানে অ্যাড করব, অর্থাৎ ফ্রি এসএসএল ইউজ করব, ওই সাইটের যে ডোমেনের যে নেম সেই নেমটি আমাদের এখানে অ্যাড করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ ডোমেন অপশন আছে। সো আমরা জাস্ট যে কাজটি করব, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি জাস্ট লিঙ্কটি আমরা কপি করে নিয়ে আসব। এবং এখানে একটি কথা বলে রাখি, সেটি আপনাদের ফুল ওয়েবসাইটের লিঙ্ক দরকার হবে না, জাস্ট শুধু ডোমেন নেমটি, ডোমেন নেম এবং শেষের অংশ, মানে আমরা যেমন www থেকে শুরু করি। সো www ডট এই অপশনটির দরকার নেই, জাস্ট ডোমেন নেম। এরপরে আমি যে ডোমেনটি ইউজ করতেছি এটি edu.bd, একটি ডোমেন BTCL থেকে নেওয়া। ওকে, সো জাস্ট ডোমেন নেম, এরপরে edu.bd, এতটুকুই আমি কপি করে নিয়েছি। ওকে, আবার আমি আপনাদেরকে কপি করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এই সাইটটি মূলত এই মুহূর্তে কিন্তু আনসিকিউর এবং প্রবাবলি যে বিষয়টি দেখাতে চাচ্ছিলাম, মানে কাজ করতেছে না। ওকে, সো আমি এখানে জাস্ট আমার যে ইমেল অ্যাড্রেস, ডোমেইন অ্যাড্রেস, সেটি দিয়ে জাস্ট কন্টিনিউ করে দিলাম। ওকে, আচ্ছা, কন্টিনিউ করার পরে একটু অপেক্ষা করতে হবে। ওকে, এখানে দেখবেন জাস্ট আমাদের অ্যাড এর প্রসেস আসছে এবং নিচে আমরা যদি একটু খেয়াল করি, এখানে ফ্রি একটা অপশন আছে। জাস্ট ক্লাউডফ্লেয়ারের যে ফ্রি প্যাকেজ সেটি আমরা মূলত ইউজ করব। ওকে, জাস্ট এখানে ফ্রিতে জাস্ট ফ্রি অপশনটিতে ক্লিক করে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটি স্ক্যান করিয়ে নিচ্ছি। এখন কিন্তু তারা আমাদের ওয়েবসাইটটা জাস্ট স্ক্যান করতেছে। ওকে, আমাদের করতে হবে ব্লেন্ড, ভাবছেন দুধ কলা। আচ্ছা, এখানে জাস্ট আমরা আমাদের সাইটটি অ্যাড করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের যত রেকর্ড ছিল সাইটের, সেই রেকর্ডগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে জাস্ট কন্টিনিউ অ্যান্ড অ্যাক্টিভেশনে ক্লিক করব। এরপরে যে অপশনটি আমাদের কাজ করতে হবে সেটি নেম সার্ভার, অর্থাৎ আমরা ইতিমধ্যে আমাদের যে হোস্টিংয়ে কানেক্ট ছিল সেটি আমরা নেম সার্ভার ইউজ করেছিলাম নেমচিপের। মূলত আমাদের এই যে ওয়েবসাইটটি সেটি আমরা কানেক্ট করেছিলাম নেমচিপের যে হোস্টিং সার্ভিস প্রোভাইডার সেখানে। সো এখন যেহেতু আমরা এসএসএল সার্টিফিকেট ইউজ করব ক্লাউডফ্লেয়ারে, সো ক্লাউডফ্লেয়ারের যে নেম সার্ভার সেইটি আমরা কপি করে আমরা আমাদের যে ডোমেন সার্ভিস প্রোভাইডার ছিল, অর্থাৎ আমরা ডোমেনটি কিনেছিলাম BTCL থেকে। সো এখানে আমরা চলে আসবো
এখানে আমাদের আগে থেকে লগ ইন করা ছিল, আপনারা আপনাদের লগ ইন করে রাখবেন। ওকে, সো লগ ইন করে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ডিএনএস আছে, একটা হচ্ছে DNS1 এবং DNS2। সো এখান থেকে আমরা ক্লাউডফ্লায়ার থেকে আমরা নেম সার্ভারের যে অপশন সেগুলো হচ্ছে আমরা কপি করে নিয়ে আসবো, 1 বসিয়ে দেবো এবং হচ্ছে DNS2-তে 2 বসিয়ে দিয়ে দেন সাবমিট করে দেবো। ওকে, তো এটি সাবমিট করার পরে জাস্ট এখানে কিছু সময় প্রয়োজন হবে। দেখা যাচ্ছে অনেক সময় এখানে এরা বলে দিচ্ছে যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে হচ্ছে এটি আপডেট হবে। ওকে, BTCL বলতেছে এবং ক্লাউডফ্লায়ার এরা কিন্তু বলতেছে হচ্ছে 24 আওয়ার্স। ওকে, সো মূলত হচ্ছে এটা আসলে কোনো কিছুই ডিপেন্ড করবে না, খুব দ্রুতই হয়ে যাবে। দেখা যাচ্ছে 2-3 ঘন্টার মধ্যে আসলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে 24 আওয়ার্স, রেজিস্ট্রেশন টেক্স আপ টু 24 আওয়ার্স। ওকে, সো এখানে জাস্ট আমরা কন্টিনিউ করব এবং হচ্ছে গেট স্টার্ট করব। ওকে, গেট স্টার্ট এবং হচ্ছে এখানে দেখেন অটোমেটিক যে HTTPS রিরাইটস সেটাকে অন করে আমরা জাস্ট হচ্ছে সেভ করে দিব। ওকে, সেভ। সো এটি করার পরে আমাদের মূলত হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, অনেক সময় 1 ঘন্টায়ও হয়ে যায়। কিছু সময় অবশ্যই আমাদের ওয়েট করতে হবে। মূলত এখানে টাইম বলা হয়েছিল 24 ঘন্টা, আসলে 24 ঘন্টা লাগবে না। জাস্ট এখান থেকে ফিনিশ করার পরে জাস্ট 2 থেকে 3 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেও হয়ে যায়। ওকে, সো আমরা অবশ্যই কিছু সময় অপেক্ষা করব। ইতিমধ্যে আপনাদের আরেকটি বিষয় আমি জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনাদের যদি কারো SSL সার্টিফিকেট ইউজ করার প্রয়োজন হয় বা দেখা যাচ্ছে সাইটটি সিকিউর না, সেক্ষেত্রে যদি আপনি না পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার চাইলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের ডোমেন হোস্টিং অথবা কোনো সাইট প্রয়োজন হয়, ওয়েবসাইট প্রয়োজন হয়, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, হোয়াট এভার, যাই হোক, এখন আমরা জাস্ট একটু চেক করব, জাস্ট রিভিউ দিয়ে দেখি। ওকে, এখনও আমাদের সাইটটি অ্যাক্টিভেট হয়নি, সো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আচ্ছা, জাস্ট আমরা এখানে যদি রিলোড দিই, আমি জাস্ট 1 ঘন্টা পরে এখানে রিলোড দিলাম। 1 ঘন্টা পরে রিলোড দিয়ে দেখেন এখানে জাস্ট দেখাচ্ছে গ্রেট নিউজ, ক্লাউডফ্লায়ার ইজ নাও প্রোটেক্টিং ইউর সাইট। ওকে, সো আমাদের কিন্তু এই সাইটটি কানেক্টেড হয়ে গেছে। এখন যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে নেক্সট পার্ট। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে SSL এর যে অপশন, এখানে গিয়ে ওভারভিউতে যাবেন। ওকে, ওভারভিউতে গিয়ে এখানে আপনারা দেখতে পাবেন TLSS রিকমান্ডার। ওকে, জাস্ট TLS রিকমান্ডার, জাস্ট উপরে এখানে হচ্ছে ফুল, এই ফুল অপশনটিকে সিলেক্ট করতে হবে। এখানে নর্মালি ফ্লেক্সিবল থাকে, বাট হচ্ছে এখানে আপনি ফুল অপশনটিকে সিলেক্ট করে দেন হচ্ছে সেভ করে দিবেন। ওকে, জাস্ট আমরা ফুল অপশনটিকে সিলেক্ট করলাম। ওকে, এবং হচ্ছে এখানে TLSS যে রিকমেন্ডেশন আছে সেটাকে অন করে দিলাম। ওকে, দেন আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। আচ্ছা, আমরা চলে যাব অরিজিন সার্ভারে গিয়ে মূলত হচ্ছে আমাদের সার্টিফিকেট অ্যাড করতে হবে। সো এখানে আপনারা দেখতে পাবেন যে RSA এবং তার নিচে হচ্ছে আমাদের ওয়েবসাইট যে অ্যাড্রেস, ডোমেন অ্যাড্রেস সেটি দেখতে পাবেন, সেটি অ্যাড হয়ে গেছে এবং এখানে আমরা 15 বছর ভ্যালিডেশন দিব। তাহলে আমাদের SSL সার্টিফিকেটটা হচ্ছে 15 বছরের জন্য হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। ওকে, সো ম্যাক্সিমাম টাইমটাই আমরা দিয়ে রাখবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিন যে সার্টিফিকেটের যে অপশন, দুইটা অপশন আছে, একটা হচ্ছে অরিজিন সার্টিফিকেট। সো এখান থেকে আমরা অরিজিন সার্টিফিকেটের যে কোডগুলো আছে সেগুলো কপি করে নিব এবং কপি করে আমরা মূলত চলে যাব আমাদের যে হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে সেখানে যাব এবং সেখানে গিয়ে সেখানে গিয়ে আমাদের যে SSL সার্টিফিকেটের যে ইনপুট সেখানে দিতে হবে, অর্থাৎ আপডেটেড করতে হবে। সো আমরা আমাদের হোস্টিং সার্ভিস প্রোভাইডারে চলে আসব এবং এসে এখান থেকে সার্চ করব জাস্ট SSL। ওকে, জাস্ট এখানে যদি আমরা সার্চ করি যে SSL। ওকে, সো এখানে SSL এবং হচ্ছে /TLSS এই যে অপশনটা পাবেন, সেখানে দেখবেন ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড ডিলেট SSL সার্টিফিকেট, এরকম একটা অপশন পাবেন। সেখানে চলে যাবেন, সেখানে গিয়ে জাস্ট হচ্ছে ম্যানেজ SSL সাইটস। ওকে, জাস্ট ম্যানেজ SSL সাইটস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে এখানে আপনার
জাস্ট যখন ক্লিক করবেন তখন এখানে আমাদেরকে আমাদের যে ডোমেন সেই ডোমেনটি মূলত হচ্ছে কানেক্ট করে দিতে হবে। এখান থেকে জাস্ট আমরা আমাদের যে ডোমেনটি আমরা এসএসএল সার্টিফিকেট অ্যাড করাতে চাচ্ছি বা এসএসএল নিতে চাচ্ছি সেই ডোমেনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং নিচে দেখেন সার্টিফিকেট, জাস্ট এই অপশনটাতে আমরা যে সার্টিফিকেটের যে কোডগুলো ছিল সেটি কপি করে নিয়ে আসছিলাম, সেটি জাস্ট পেস্ট করে দেব। আচ্ছা, আমরা আবার কপি করে নিয়ে আসি। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট কপি করে নিয়ে আসলাম। কপি করে এসে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে প্রাইভেট কি। সো প্রাইভেট কি এখান থেকে অরিজিন সার্টিফিকেট থেকে আমরা প্রাইভেট কিটাও নিয়ে যাব। জাস্ট কপি করে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম এবং ফাইনালি হচ্ছে আপনার সার্টিফিকেট অথরিটি বান্ডেল। ওকে, সো অথরিটি বান্ডেলটি আমি এখানে আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, ঠিক আছে। এই ভিডিও ডিসক্রিপশনে এই অথরিটি বান্ডেলের যে কি সেটি আপনাদের একটি ফাইল করে আমি দিয়ে দিব। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট কপি করে নিব। ওকে, কপি করে নিয়ে জাস্ট কপি করে নিয়ে এখানে আমরা বসিয়ে দিব। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা কপি করলাম। এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনার চাইলে এখান থেকে নিতে পারেন অথবা আপনার যে ক্লাউডফ্লায়ার যে অরিজিন সার্টিফিকেট সেখান থেকে পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি লোকেশনটা কোন জায়গা থেকে আসলে ডাউনলোড করবেন। ক্লাউডফ্লায়ার অরিজিন ECCPM, জাস্ট এটাকে ডাউনলোড করলে হয়ে যাবে। ওকে, এবং এখান থেকে সম্পূর্ণ কোড এখানে যা আছে জাস্ট হচ্ছে সবটুকু কপি করে নিয়ে নেবেন। ওকে, এখানে যা আছে সব অল কপি করে আপনি নিয়ে নেবেন, দেন হচ্ছে আপনি সাবমিট করবেন। ওকে, সো সাবমিট করার পরে আমরা যদি একটু চেক করি আসলে আমাদের সাবমিশনটা হয়েছে কিনা। জাস্ট এখানে অনেকগুলো সাইট, তো এই কারণে আমরা যে সাইটের কাজটা করতেছিলাম জাস্ট একটু যদি দেখি। ওকে, এখানে প্রথমে আমরা সার্টিফিকেট দিয়েছি, প্রাইভেট কি দিয়েছি এবং হচ্ছে আমরা অথরিটি বান্ডেল যেটা দিয়েছি সেটি দিলাম। ওকে, এবং হচ্ছে ফাইনালি আমাদের ইনস্টল সার্টিফিকেট এই অপশনটা থেকে জাস্ট হচ্ছে ক্লিক করতে হবে ইনস্টল সার্টিফিকেট, তাহলে কিন্তু আমাদের সার্টিফিকেটগুলো ইনস্টল হয়ে যাবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুলি হয়ে গেছে। এবং আমরা এখানে যদি একটু মেসেজ চেক করি, দেখেন এখানে ইউ মে অনলি ক্রিয়েট SSL হোস্ট ফর ডোমেন্স। ওকে, সো এনশিওর দ্যাট কারেন্টলি অ্যাটাচড ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের কাজটি আসলে হয়ে গেছে, আমরা যদি একটু রিচেক করি। ওকে, আমরা জাস্ট ওভারভিউতে যদি একটু জাস্ট ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3টি সাইট দেখাচ্ছে এবং হচ্ছে আমরা যে সাইটটি অ্যাড করছি সেটি কিন্তু হয়ে গেছে। গ্রেট নিউজ, ক্লাউডফ্লায়ার ইজ নাও প্রোটেক্টিং ইউর সাইট। ওকে, সো আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটি আরেকবার চেক করব। ওকে, সো আমরা আপনাদেরকে আরেকটা অপশন দেখাচ্ছি এখান থেকে, জাস্ট SSL সার্টিফিকেট, দেন হচ্ছে অরিজিন সার্টিফিকেট, এই অপশনটাতে গিয়ে মূলত হচ্ছে আমাদের কাজটি করতে হবে। ওকে, সো আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি কারো এই ভিডিও দেখার পরেও যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, যদি এই কাজটি করতে আপনাদের কোনো ধরনের হেজিটেশন বা কোনো ধরনের ঝামেলা হয়, জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। ওকে, সো আমাদের SSL সার্টিফিকেট অ্যাড হয়ে গেছে, জাস্ট আমরা এখন ফ্রি SSL ইউজ করতে পারবো 15 বছরের জন্য। এবং আমরা যদি আমাদের সাইটটাতে একটু ভিজিট করি, জাস্ট আমাদের সাইটটাতে যদি একটু রিলোড করে দেখি যে কী অবস্থা। ওকে, দেখেন আমরা জাস্ট এখানে রিলোড দেওয়ার পরে মূলত হচ্ছে আমাদের সাইটটি কিন্তু ফাইনালি চলতেছে। ওকে, এটি কিন্তু আনসিকিউর অবস্থায় ছিল। ওকে, সো দেখা যাচ্ছে আমাদের সাইটটি কিন্তু ফাইনালি স্মুথলি চলতেছে এবং হচ্ছে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না এবং হচ্ছে এখানে সাইটটি সিকিউর। ওকে, সো আমি ভিডিওটি শেষ করতে চাচ্ছি এবং আপনাদেরকে বলে রাখতেছি, যদি আপনাদের এই বিষয়ে কোনো হেল্প দরকার হয় বা হচ্ছে ডোমেইন হোস্টিং অথবা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড কোনো ধরনের প্রবলেম হয় অথবা নতুন করে যদি আপনি সাইট করতে চান, যে কোনো ধরনের হচ্ছে যদি হেল্প দরকার হয়, জাস্ট আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার ডিটেলস দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ওকে, আর যদি ভিডিও দেখে আপনার উপকৃত হন, অবশ্যই একটি কমেন্ট করে আপনার ফিডব্যাক জানাবেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।